সামনে দেখেন সুউচ্চ বিশাল পাহাড়, যে পাহাড় আপনার মন ভালো করে দিতে বাধ্য। সমুদ্রে গেলে যেরকম আপনার মন ভালো হয়ে যায়, আপনার এই পাহাড় দেখলে কিন্তু আপনার এই মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আছি একদম বিছানাকান্দির ঠিক সামনে। দূরে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে কিনা, সুউচ্চ পাহাড়। পাহাড় আর মেঘের মিতালি একসাথে, মানে পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে। আরও সামনে গেলে আরও ক্লিয়ার হবে। আসছি হলো জাফলং থেকে গোয়াইনঘাট হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, আমাদের ওই সিলেট হয়ে ঘুরতে হয় নাই। আপনারা যারা বাইক নিয়ে আসবেন, জাফলং থেকে প্রথমে গোয়াইনঘাট আসবেন, গোয়াইনঘাট হয়ে ভিতর দিয়ে বিছানাকান্দির রাস্তা আছে। চলেন যাই তাইলে বিছানাকান্দি আপনাদের সাথে শেয়ার করি। আর যাওয়ার পথে রাস্তাটা আপনারা দেখেন কতটা সুন্দর। ইন্ডিয়ার থেকে প্রত্যেকটা যতটা নদী নামে আসছে ইন্ডিয়ার থেকে, প্রত্যেকটা নদী কিন্তু অনেক সুন্দর। এগুলার কিন্তু নদীর উৎপত্তিস্থল সব ইন্ডিয়ার মেঘালয়। নতুন জায়গায় ঘুরতে আসলে যেটা আপনাদের নতুন স্পট দেখা হবে, নতুন অভিজ্ঞতা হবে। আর এই অভিজ্ঞতা, মজার এই স্মৃতিগুলো কিন্তু দীর্ঘদিন আপনার স্মৃতিতে আটকে থাকবে। আর সিলেটের এই জায়গাগুলো আসলে সৌন্দর্যটা এত বেশি, প্রত্যেকটা স্পটই। আমি তো এই জাফলং মাত্র ঘুরে আসলাম, এখন বিছানাকান্দির দিকে যাচ্ছি। প্রত্যেকটা স্পটই কিন্তু আপনার মন কাড়বে, আপনার মনে দাগ কাটবে। স্পটগুলো অনেক সুন্দর স্পট, প্রত্যেকটা স্পটই অনেক সুন্দর। বিছানাকান্দির খুব কাছাকাছি মনে চলে আসছি, সব দিকে শুধু পাথরই দেখবে। আর খুব সামনে আমার দেখেন, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলা, যেগুলা বাংলাদেশের মোটামুটি চারদিকেই এরকম ইন্ডিয়ার এই পাহাড় দিয়ে বেষ্টিত। দেখেন অলরেডি চলে আসছি, সুউচ্চ পাহাড়গুলা মেঘালয়ের দেখা যাচ্ছে। এখান থেকে চমৎকার লাগতেছে ভিউটা। এখন আমরা কোন দিকে যাব? মেবি এদিকে, ওই যে এদিকে কইতাস, ওই দিকে ছোট ভাই ডাকছে যে ওই দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, মোটরসাইকেল উঠান যাবো না ইয়ার মধ্যে, বোটের মধ্যে আইতেছি রাখমো। আগে দেখ খেলে বেটা, যামো তো, বাইক পার্কিং করবো, সবই করবো। আগে একটু দেখতে দে, এলাকার হাব বাপ বুঝতে দে। বিশাল পাহাড় মেঘালয় দেখতেছেন আপনারা, বিশাল পাহাড়। এখান থেকে নাকি ট্রলারে যাইতে হবে বিছানাকান্দি, আর কোনো যাওয়ার ওয়ে নাই। তো দেখা যাক কি করা যায়। আর কি বাইকটা পার্ক করে কোথাও এক জায়গায়, ভালো এক জায়গায় পার্ক করে দেন বিছানাকান্দির উদ্দেশ্যে যাব। প্রায় বিছানাকান্দি চলে আসছি। বিছানাকান্দির সেই ভাইরাল পয়েন্ট খুবই সামনে। ওই যে ভাইরাল পয়েন্ট, দুই পাহাড়ের মাঝখান দিয়ে এইখানকার ভিউ নেটে বহু দেখছি। আজকে সরাসরি চলে আসছি বিছানাকান্দি, আপনাদেরকেও এই বিছানাকান্দির সৌন্দর্য দেখাবো। দেখেন মাছ ধরতেছে, বিভিন্নজন বিভিন্নভাবে মাছ ধরতেছে। আমরা এই দিক থেকে ওই দিক থেকে নৌকা দিয়ে বোট ভাড়া করে আসছি, কারণ বাইক নিয়েও যাওয়া যায়। বাইক নেওয়ার রাস্তাটা একটু দুর্গম, এই জন্য আসলে আর বাইক নেওয়া হয়নি। আর মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখেন, কি সুন্দর পাহাড়। আপনারা যদি এখানে আসেন, আপনাদের মন ভালো না হয়ে উপায় নেই। দেখেন কি সুন্দর, সামনেই সেই ভাইরাল পয়েন্ট, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যেই ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে। সেই ইন্ডিয়া আমাদেরকে দিল কি ভাই, ইন্ডিয়া আমাদেরকে দিল নদী, পানি আর কি সমতল ভূমি, আর ওরা সব পাহাড় ওরা নিয়ে গেছে। সেই মেঘালয়ের পাহাড় সেই সুন্দর, আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। এই পাহাড় আপনার মন ভালো করে দিতে বাধ্য। আপনারা সুযোগ পেলেই মেঘালয়ের এইসব পাহাড়, তারপরে আপনার বিছানাকান্দি সব স্পটগুলোতে ঘুরতে আসবেন। আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। এই যে এখানে দেখেন মাছ ধরছে। এই মাটির ভিতরে এই পাথরের সৃষ্টি, এটা এই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এটা আসলে বোঝাটা মুশকিল। এই মেঘালয়ের যত বড় বড় পাহাড় দেখতেছেন সামনে, এই পাহাড়ের ভিতরে কিন্তু শুধু এই পাথর দিয়ে ভর্তি। কতটা সুন্দর! এইখান দিয়ে, এই মেঘালয়ের পাহাড়ের এই ভিতর দিয়ে কিন্তু পাহাড়ি নদী কিন্তু বেয়ে আসে।
এখন এই গত 2-3 মাসে নাকি এই এলাকাটাতে বৃষ্টি খুব কম হয়েছে, যার ফলে এখন কিন্তু পানি নেই। এগুলো কিন্তু দিয়ে কিন্তু একদম পানির স্রোত, নদীর মতো পানির স্রোত নেমে আসে। ওই দিকটাতে নদীর সামান্য ঝিরি এখনও আছে। চলেন একটু ওই দিকটাতে যাই, আপনাদেরকে দেখাই। আর এই সেই ভাইরাল পয়েন্ট যেটাতে আর কি সবাই আসে, সবাই ছবি টবি তোলে। চলেন একটু ওই দিকে যাই। এই প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন রকমের চমৎকার চমৎকার পাথর দেখেন এখানে, বিভিন্ন কালারের, বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের পাথর। এবং যখন বর্ষা হয়, বৃষ্টির সময় এই পানির স্রোত কিন্তু আরও অনেক প্রবল স্রোত থাকে তখন। এখনও আছে কিন্তু এখন একটু কম। এই যে পানির কালার দেখেন, কি স্বচ্ছ কালার, একদম সাদা পানি। আর এই পানি খাওয়া যাবে, সুপেয় পানি এগুলা, কারণ পাথর গায়ে বাইরে আসতেছে, তো এগুলো ফিল্টারিং হয়ে আসতেছে। আপনি চাইলেই পানি কিন্তু পানও করতে পারবেন। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করলাম। বিছনাকান্দির ব্লগ এখানেই শেষ করলাম। আমি আপনাদেরকে এখন বিছনাকান্দি ঘোরার পরে যাব হলো সাদা পাথরের এরিয়াতে। সাদা পাথরের ব্লগও আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিয়ে রাখবেন। আর আজকের ওয়েদারটা দেখেন, চমৎকার ওয়েদার। আকাশ দেখেন কত সুন্দর আকাশ, সাদা মেঘ পুরো আকাশে। আজকে এমন একটা দিনে আসছি, বেশি একটা রোদও নাই, আবার বেশি আপনার মেঘলাও না, সব মিলিয়ে গেলে কিন্তু চমৎকার পরিবেশ।